কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সন্তোষপুর ইউনিয়নের পূর্ব হাইল্লা এলাকায় নূর মোহাম্মদ মানিকুল্লার পরিবারের সঙ্গে আলতাব হোসেনের পরিবারের ঝগড়া হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ পক্ষের এরশাদ কুলসুম ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ সুপার, নাগেশ্বরী থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কুড়িগ্রামের সংঘর্ষ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, নাগেশ্বরীতে ৩ জন নিহতের বিষয়ে পুলিশ আর কোনো নতুন তথ্য দিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে আসলে কুড়িগ্রামের যে পুলিশ আমাকে যে তথ্যটা দিয়েছে যে ৩ জন নাগেশ্বরীতে এখন পর্যন্ত মারা গিয়েছে, তাদেরকে সুরক্ষা করার জন্য তাদের লাশ তারা কুড়িগ্রামে পাঠিয়েছে এবং তারা আমাকে বলছে যে তাদের একটি টিম ওই ইউনিয়নে পাঠিয়েছে, কারণ হচ্ছে যে তাদের একটি মামলা করার প্রস্তুতিও নিচ্ছে এবং তাদের এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারেনি। আপনি নিশ্চয়ই জানেন যে নূর মোহাম্মদ এবং আলতাফ তাদের দীর্ঘদিনের একটা বিরোধ। এই বিরোধের কারণে আজকে দুপুরবেলা তারা এসেছিল জমি দখল করতে এবং এসে তাদের সাথে প্রায় ২৫-৩০ জন করে এক একজন লোক ছিল এবং এতে দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় এবং মারামারিতে স্পটেই ২ জন মারা যায়। একজন হল কুসুম, আরেকজন হল এরশাদ এবং আরেকজন আলতাফ, উনি গুরুতর আহত হয়েছিলেন। তাকে নিয়ে নাগেশ্বরী হসপিটালে যখন আনা হয়, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং স্পটে আরও ৫ জন আহত হয়। এই ৫ জনের মধ্যে ২ জন নাগেশ্বরীতে মুমূর্ষ অবস্থা রয়েছে, ২ জন কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং একজনকে রংপুরে পাঠানো হয়েছে। আপনাকে বলে রাখি, এই যে আলতাফের যে আলতাফ এবং নূর মোহাম্মদের যে পারিবারিক যে দ্বন্দ্ব এবং জমি নিয়ে যে সংঘাত, মাত্র ১৬ শতক জমি নিয়ে তাদের এই সংঘাত এবং এটি ওই এলাকার জন্য এমন একটি ঘটনা ঘটলো যেটা পুরো সন্তোষপুর ইউনিয়নে মানুষের একটি এখন ভয়ের মধ্যে রয়েছে। অনেকে পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। ওই এলাকার নাগেশ্বরী থানার সদর থানার ওসি আমাকে জানিয়েছেন যে আসলে ঘটনার পরপরই তারা তাদের একটি পুলিশের টিম পাঠিয়েছে এবং পরবর্তীতে আরও কিছু পুলিশ ওই এলাকায় পাঠিয়েছে, যেহেতু নতুন করে কোনো সংঘাত যাতে না ঘটে এ কারণেই তারা চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ যাওয়ার পরে ততক্ষণই ওই এলাকার মারামারিটা কিছুটা কমলো। গুরুতর আহত অবস্থায় শুধু ৫ জন গুরুতর হয়েছে, এছাড়া আরও ৬ থেকে ৭ জন এমনি প্রাথমিকভাবে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে এসছে। এই মুহূর্তে আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে রয়েছি এবং এখানে ২ জন রোগী আছে, তাদের সাথে আমি দেখেছি তাদেরকে। তারা চরম যে কোনো আশঙ্কাজনক অবস্থায় কাটাচ্ছে। ডাক্তার বলছে যে ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তারা কোনো বলতে পারবে না, তবে ২৪ ঘন্টা পার হওয়ার পরেই তারা বলতে পারবে। আসলে কুড়িগ্রামের মতো একটি শান্ত জেলায় আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত কোনো এই ধরনের বড় একটি ঘটনা যে একই স্পটে ৩ জন এটি একটি বিরল ঘটনাই আমি বলবো, কারণ শান্ত জেলায় জমাজমি সমস্যার মধ্যে স্পটে ৩ জন মারা যায় দেশীয় অস্ত্রসজ্জ। এটা নিয়ে আসলে আমি পুলিশের দুজন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে বলছে যে আসলে তারা সর্বক্ষণিক মনিটরিংয়ে আছে এবং এটি মামলা হলে তারা আসামিদেরকে ধরবে। তবে আজকে রাত্রে এবং তাদের যে টহল টিম রয়েছে এটি ওই ইউনিয়নে ঘুরবে। রাজু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী রাজু মোস্তাফিজ।